বাড়ির ছাদ কিভাবে লেভেলের কাজ করা হয় প্রিভিয়াস আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় দেখে থাকি বাড়ির কাজ করার সময় যথেষ্ট লেভেলের হওয়া না হওয়ার কারণে অনেক সময় পানি আটকে যায় বা উঁচু নিচু হয়, অনেক সময় ঢালাই কোনো দিকে কম বেশি হয়। তো কিভাবে সঠিকভাবে লেভেল করবেন, ছাদটা কিভাবে লেভেল করলে আপনার সঠিক মালামাল লাগবে এবং উপরে আপনি সঠিক একটা সারফেস পাবেন সেই বিষয়টা জানা দরকার। সামান্য কিছু সিস্টেম মেনটেন করলেই কিন্তু আপনি আপনার কাজটা সুন্দরভাবে করতে পারেন প্রিভিয়াস। আমরা অনেক সময় দেখে থাকি যে মিস্ত্রিদের অবহেলার কারণে আমরা অনেক অগুছালো কাজ হয়ে থাকে, যার কারণে মালিক পক্ষেরই কিন্তু বেশি ক্ষতি হয়। একটা 5 ইঞ্চি ছাদ ডালে অনেক সময় 7 ইঞ্চি, অনেক সময় 6 ইঞ্চি, 4.5 ইঞ্চি এরকম কিছু বিষয়ে দুর্ঘটনা ঘটে। তো ছাদের লেভেলটা খুবই ইম্পর্ট্যান্ট, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলা। আপনারা এইমাত্র দেখতে পেলেন যে এখানে দুইটা কলামে কিন্তু লেভেল দেওয়া ছিল। তো যদি এখানে 17 ইঞ্চি লেভেল দেওয়া থাকে তাহলে আপনি 5 ইঞ্চি এখানে নিচে একটা ঢালাই দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় একটু পরপর, যাতে যেই মালটা ফালানো হবে চতুর্দিকে সেই মালটা এই লেভেলে এসে আটকে যাবে, অর্থাৎ এই লেভেল বরাবর মালগুলো ফেলানো হবে। তো এই বিষয়টা কিন্তু একবার ইজি, কিন্তু সিস্টেম মেনটেন করাটা অনেকের কাছে সমস্যা মনে হয়, কিন্তু এরকমভাবেই সিস্টেম মেনটেন করা উচিত। তো আজকের এই বাড়িটি দাউদকান্দি কুমিল্লাতে, এখানে ডালাইয়ের কাজ চলতেছে। আপনাদেরকে মূলত লেভেলটা দেখানোর জন্যই আমরা এই ভিডিওটি করেছি। এখানে পায়া বা এখানে চকি বলে এরকম কিছু আকৃতি এর মাধ্যমে এখানে এক্সট্রা করে আগে থেকে ডালাই দেওয়া হয় এবং সেই ডালাইটা শক্ত হয়ে যায় একটা পর্যায়ে, তখন নরম যে ডালাইটা আসে এই লেভেলে এসে সেই ডালাইটা সমান করে দেওয়া হয়। তো এইখানে লেভেলটার জন্য প্রথমে কলাম লেভেল করে নিতে হবে, কলামে একটা নির্দিষ্ট লেভেল দিয়ে তারপরে সেই লেভেলটা সবগুলো কলামে দাগ দিতে হবে এবং সেই দাগ অনুযায়ী 2 কলাম থেকে দাগ নিয়ে তারপরে আমি মালের রেশিও, যদি 5 ইঞ্চি ডালা হয় তাহলে 5 ইঞ্চি দিব, যদি 6 ইঞ্চি ডালা হয় তাহলে 6 ইঞ্চি দিব। তো এইখানে যে বিষয়টা আপনারা দেখতে পেলেন যে মাত্র একটি পাট্টা যেটা দিয়ে বাড়ি দেওয়া হয়, সেই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট। যখন আমরা মাল সঠিকভাবে এখানে ফেলে দেওয়া হবে এবং ভাইব্রেটর করা হবে, তারপরে যায় সেটাকে আরেকটু যাতে ফাঁপা অংশগুলো দূর করা যায় এবং মিক্সচারটা আরও ভালো হয়, ভিতরের কোনো ফাঁপা না থাকে, সে কারণে পাটটা আরও বাড়ি দেওয়া হয়। তো সেই বিষয়টাও খুব মাথায় রেখে কাজ করা দরকার। আমরা যখন কোনো বিষয়ে দেখি যে এইভাবে কাজগুলো হয়ে থাকে, তো বিভিন্ন জায়গায় গর্ত পড়ে যায়, আমরা দেখি বিভিন্ন জায়গায় গর্ত হয়, সেটার মূল কারণ হচ্ছে এলোমেলোভাবে মাল ফেলানো, অর্থাৎ যে মশলাগুলো দেওয়া হয় সেই মশলা যদি মেজারমেন্ট অনুযায়ী না দেওয়া হয় তখন দেখা যায় যে জায়গায় জায়গায় গর্তের সৃষ্টি হয় এবং অনেক আপ ডাউন বা ভেরিয়েবল ঢালাই, যেটা উঁচু নিচু আমরা বলে থাকি, সেরকম কিছু হয়ে থাকে। একটা সময় বৃষ্টির পানি বা বিভিন্ন পানির কারণে পানি আটকে ছাদটা ড্যামেজ হয়ে যায়। প্রিভিয়াস আশা করি সংক্ষিপ্ত ভিডিও থেকে আপনারা কিছু হলেও জানতে পেরেছেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।